মিউট ক্লোজ। I'm to login as host. ভাই আমাদের এখন কোন ক্লাস? এখন তো তাজবিদ। তাজবিদ। ওস্তাদ এখন আসে নাই না? না, তাজবিদের ক্লাসের এই কোর্স ম্যাটেরিয়াল গুলো কি দেওয়া আছে? আমি শুধু ক্লাস 1 দেখতে পাচ্ছি। শুধু ক্লাস ওয়ানেরই দেওয়া আছে, আমি একদিন দেখছিলাম। বাকিগুলো তো দরকার ছিল না? জি, আপনারা কি বই কিনছেন নাকি এই পর্যন্ত? যে আমি তাজবিদের জন্য আমি বই নিয়েছি ইয়ের এই 2023 সালের শেষের দিকে নিয়েছি। কিছুদিন আগেই তো পাইলাম, যে এই 24 সালে নিয়েছি কিছুদিন আগে। টোটাল বই তো আমাদের হচ্ছে 6টা। জি, আমি এই সমস্ত বই কিনেছি আর কি। 6টা বই কি পাবলিশড হয়েছে? এখনো তো 2টা বই সম্ভবত পাবলিশড হয় নাই। ওটা মনে হয় আগের ভার্সন ছিল, টোটালটা পাঠিয়েছে ওরা, ওই পুরো সেটটা পাঠিয়েছে। বুঝি শীটটা না। কই? হ্যাঁ এখনো বলুন। করে নাই। ওরা শীটটা আপডেট করতেছে যে আমাদের এখনকার বইগুলা ক্লাস অনুযায়ী হবে, যার কারণে 2টা বই এখনো আপডেট করা নাই, এই 2টা বই বাকি আছে। আর আগের বইগুলোর সাথে ক্লাস মিলবে না অনেক, মানে পিডিএফ অনুযায়ী পড়বে অনেক বইয়ের সাথে মিলবে না, যার কারণে নতুন বই কেনা লাগবে আমাদের। এখনকার শীট গুলো আপাতত মিলছে, হয়তো পরে না মিলতে পারে আর কি। হ্যাঁ, এখন পর্যন্ত যে পড়াগুলো হচ্ছে ফিকের ক্ষেত্রে, তারপরে আকীদা, এগুলো কিন্তু কথা পুরোপুরি বন্ধ মিলছে। করি। অনেকাংশে মিলবে না, ওটা তো উস্তাদ বলে দিচ্ছে যে নতুন ভার্সনটা তারা উস্তাদ মানে চলে ক্লাস আসছে, কথা অনুযায়ী না বলি করতেছে, ভাই। আগে যারা ক্লাস করছে অনেকাংশে যা মেলে নেই, অনেক কাটাইছে, শীট অনুযায়ী পড়াইছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওস্তাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি। স্যার আলাইকুম, কেমন আছেন আপনারা? বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো আলহামদুলিল্লাহ। ওস্তাদ আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان.
শুকরিয়া মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের আমাদেরকে সুস্থ অবস্থায় দর্শে উপস্থিত করার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, ইমানে হালাতে রেখেছেন, সুস্থ অবস্থায় রেখেছেন এবং দর্শে কোরআনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের মাওলা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি খুশি করার জন্য কি করব? বেশি বেশি তার শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার এই নিয়ামতকে অটুট রাখেন এবং আরো অতিরিক্ত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে রাখেন। আমরা আল্লাহ তাআলার নিয়ামতের সাগরে হাবুডুবু খেতে চাই। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। সবাইকে আনমিউট করে দেন, অনেকে আনমিউট হয়েছে, মিউট করে দেন। জি, মাত্র কয়েকজন কথা বলবো, 3 থেকে 4 জন কথা বলবো, বাকি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। গত দর্শে আমরা কোন হরফ পর্যন্ত করেছিলাম? 3 পর্যন্ত, তাই না? তিন। হ্যাঁ, কোন হরফ পর্যন্ত করেছিলাম আবার বলেন? শিন। শিন পর্যন্ত। আপনি কি ঠিক মতো পড়ে আসছেন? বলতে পারবেন যে কোনো জিজ্ঞেস করলে? আওয়াজ হচ্ছে না আপনাদের? আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন আপনারা? জি উস্তাদ। জি, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, কিন্তু আপনাদের আওয়াজ কোথায়? যারা যারা খুব চালু কথা বলতে পারবেন তাদেরকে অন রাখবো, বাকি চালু বলতে না পারলে অফ করা হবে। কারণ কথা বলতে হবে বেশি বেশি, মানে যখন যা জিজ্ঞেস করবো তা বলতে পারতে হবে। আচ্ছা, আমরা শিন পর্যন্ত পড়েছি। আজ পরবর্তী দর্শ শুরু হবে ইনশাআল্লাহ। পঞ্চম দর্শ আমাদের শুরু হতে যাচ্ছে হরফ পরিচিতি পর্ব 4। তো আমরা এখন যে হরফগুলো পড়বো, এই হরফগুলো মোটা হরফ। হরফগুলো কেমন বলেন তো? মোটা না পাতলা? মোটা হরফ। মোটা হরফ। মোটা হরফে আমাদেরকে একটু মেহনত করতে হবে। ভয়েস পারমিশন আজকে যে কজন দেওয়া আছে কজন থাকুক, আপনাদের পরবর্তীতে ইনশাআল্লাহ সামনের দর্শে দেওয়া হবে। এক একদেরকে অন্যদের পাল্টে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা, তো মোটা হরফের একটা ভাব আছে, আমরা গত ইয়েতে শুনেছি। মোটা হরফের একটা ভাব আছে, সেটা হচ্ছে উপর নিচ করে রাখা মুখ। আর দেখেন জিহ্বার মাঝখানটা একটু গর্ত হয়ে থাকলে একটু মাঝখানে জায়গাটা একটু বেশি হয়, বাতাসটা একদম পেকে পেকে আসে। যেমন ধরেন ও, একটা মোটা আওয়াজ ও, এই ও আওয়াজের সাথে কিছু হরফ যুক্ত করে দিলে ওই হরফের উচ্চারণ হয়ে যাবে। 7টা হরফের উচ্চারণ আমাদের মোটামুটি চলে আসবে যদি একটা আওয়াজ দিতে পারি ও, এই আওয়াজটা। কঠিন কঠিন হরফের উচ্চারণ হবে। বলেন তো আওয়াজটা কেমন?
এত নর্মাল আওয়াজ দিলে চলে? একজন আওয়াজ দিয়েছেন, আর বাকিরা কোথায়? হ্যাঁ বলেন। র অসুস্থ মানুষ নিয়ে পড়লে কিন্তু সমস্যা। আরো দুই একজন আসেন। আচ্ছা, কে কে আসতে চেয়েছেন? হ্যান্ড রেজ করেন, হাত তোলেন। আপনার রোল নাম্বার কত? জি, হোসেন, হাত তোলেন। ওরে আল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের আগ্রহ অনেক, মাশাআল্লাহ, ভালো। অনেকেই হাত তুলেছেন, মাশাআল্লাহ। জি, জি, শুরু করেন। মোটা হরফের উচ্চারণ করতে গেলে একদম একটা আওয়াজ দিতে হবে। বলেন। হ্যাঁ, উপর নিচ করে, মুখ উপর নিচ করে হ্যাঁ, এই আওয়াজ শুনতে একটু কেমন যেন লাগে, তারপরেও কি এই উচ্চারণ আওয়াজটা দিতে পারলে আপনি কঠিন কঠিন 7টা হরফের উচ্চারণ করতে পারবেন। বলেন হ্যাঁ, তো এই মোটা হরফের উচ্চারণ এই ভাবটা থাকবে, যেমন ব ত ব গইন দিয়ে খ। এ দেখেন একভাবে আওয়াজ আসে, মোটা এটা আসে। তো এখন যে হরফটা আমরা পড়তে যাচ্ছি, হরফের নাম হচ্ছে, দেখেন দেখতে কেমন দেখায়, এই তো নকশা চিত্র। এই হরফটার নাম হচ্ছে সদ। তো সদ ও সদের মতোই বলতে হবে, তবে একটু মোটা আওয়াজ দিয়ে বলতে হবে। কি আওয়াজ দিয়ে বলতে হবে? মোটা মোটা আওয়াজ আওয়াজ দিয়ে। উচ্চারণটা হবে সদ। উচ্চারণটা কি হবে? সদ সদ বলে নরম হবে, মোটা করে সদ। সদ এক ভাই এত দুর্বল করে আওয়াজ দিলে হয়নি, আমি তো উচ্চারণ করতে পারি, তো আমার উচ্চারণ তো আমি মজবুত করে বলার চেষ্টা করতেছি। আর আপনাদেরকে আরো বেশি মজবুত করে বলতে হবে, আওয়াজ দেন ভালো করে, সদ। সদ রোল নাম্বার 777, আপনি আওয়াজ দেন তো। সদ এত নর্মাল কেন? আরো মোটা করে আওয়াজ দেন, বেশি জোরে করে বলেন, সদ। সদ আওয়াজ আরো মজবুত করেন, সদ। সদ উপর নিচ করেন, মুখ একটু নর্মাল হয়ে থাকে, উপর নিচ করেন, সদ। সদ আপনার আওয়াজ দুর্বল। রোল নাম্বার 191, আপনি বলেন তো। সদ। আপনি মজবুত আছেন। রোল নাম্বার 777, আপনি কিন্তু দুর্বল করে পড়তেছেন, আরো মজবুত আওয়াজে পড়তে হবে। হ্যাঁ, সদ। সদ এমডি আজমির হোসেন সাহেব, আপনি বলেন তো। আজমির সাহেব বলেন। আজমির সাহেব, আরো মোটা করে বলেন। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। জি, আমরা খুব মজবুতের সাথে বলার চেষ্টা করব, কেউ যে চুপ করে থাকবো না। হ্যাঁ, সবাই চালান, সদ। সদ আর এটার উচ্চারণ হবে কোন জায়গা থেকে? দেখেন, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগবে। দেখেন, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে, জিহ্বার আগাটা একটু নিচে পড়ে আছে, আর একটু উপরে উঠবে। এই তো এই জায়গায় মাঝখান থেকে দাঁতের আগা পর্যন্ত, নিচের দাঁতের এই জায়গায় বসে থাকবে। বুঝতে পেরেছেন? এই একই মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগে, একই মাখরাজ। আরো 2টি হরফে আমরা পড়ে ফেলেছি, বলেন তো কি কি হরফ? হ্যাঁ, বলেন না কেন? যারা অন করেছেন তারা তো কেউ বলতে পারতেছেন না। আল্লাহর ওলিরা পড়ে না, বাসা পড়ে না। উস্তাদ, এগুলো তো পিডিএফ নাই, তাহলে একটু মানে এই জন্য আর কি, মানে বাসায় এক্সট্রা টাইম দিতে পারতেছি না। পিডিএফ দেওয়া হয়নি আপনাদেরকে? না উস্তাদ, এই যে ইয়াতে তো দেখলাম পিডিএফ নাই। গত ইয়েটা কেটে দিয়েছে মনে হয়। ঠিক আছে, ইনশাল্লাহ আমি বলে দেবো পিডিএফ দিয়ে দেওয়ার জন্য। সরাসরি বইয়ের এই চিত্রটা দিয়ে দিতে বলবো ইনশাল্লাহ। আচ্ছা, হুম, জিম শিন, না হয়নি।
জা সিন আমরা পড়েছিলাম গত দর্শে পড়েছি জা জিবার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে জা তারপর পড়েছিলাম জিবার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সিন এখন পড়তেছি জিবার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে সদ তাহলে সদ সিন জা সদ সিন জা এই তিনটা হরফ একই মাখরাজ সদ সিন জা হ্যাঁ গত দর্শেই তো পড়েছি আমরা ভুলে গেছেন পড়েন নাই ঠিক মতো আমি ছিলাম না। আচ্ছা আচ্ছা জি আমরা সবাই খুব মনোযোগ দিয়ে পড়বো এখন হ্যাঁ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া। প্রথমে আমরা বুঝে নেব কোন জায়গায় লাগে দেখেন জিহ্বার আগাটা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগে এটা বুঝে নিয়ে তারপর আমরা মুখস্থ শুরু করব জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া। সদ আরো মজবুত করে উপর নিচ করে সদ সদ যতটুকু বলতে বলবো ততটুকু বলেন অতিরিক্ত বলবেন না কেউ স সই একদম মোটা করে সই ও সই সু মোটা করে দেখবো কে কত মোটা করতে পারেন সন সিন সুন সন সিন সুন সুই সু সন সিন সুন সসি সু সন সিন সুন সুই সু সন সিন সুন সসি সু সন সিন সুন। হ্যাঁ কথা আটকে যাচ্ছে আমার কথা কি আটকে যাচ্ছে নাকি ঠিক আছে না ঠিক আছে ক্লিয়ারই তো আছে। আচ্ছা জি একজন লোক বলতেছেন আটকে যাচ্ছে আচ্ছা তাহলে সব হরফটা খুব মোটা করে আমরা আবার কয়েকবার বলার চেষ্টা করি হ্যাঁ সদ সদ আমরা কেউ যেন মুখে এরকম না সদ সদ মুখে এরকম পাশের দিকে না যায় উপর নিচ যেন থাকে স স সদ সদ সই সু সসি সু সন সিন সুন সন সিন সুন সই সু সন সিন সুন সসি সু সন সিন সুন। আচ্ছা এখন আমরা পুরোটা একসাথে পড়বো জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া। সদ সসই সু সন সিন সুন সদ সসি সু সন সিন সুন। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া সদ সসই সু সন সিন সুন জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া। সদ সসি সু সন সিন সুন। সবাই 1 মিনিট চালিয়ে যান খুব দ্রুত জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ সসই সু সন সিন সুন 1 মিনিট চালিয়ে যান সবাই কেউ থামবেন না জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাইয়া। সদ সসি সু সন যত সিন মোটা করতে পারেন যে যত মোটা করতে পারেন সসই সু সসি সু সন সিন সুন। জিহ্বার আগা সামনের নিচের পেট ও আগার সাথে লাগাইয়া। সদ সসি সু সন সিন সুন। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার
আগার সাথে লাগাইয়া صاد সদ صاسيسو সসিসু صنسنسون সনসিনসুন জিব্বার জিব্বার আগা আগা সামনের সামনের নিচের দুই নিচের দাঁতের দুই প্যাট দাঁতের ও প্যাট আগার ও সাথে আগার সাথে লাগাইয়া লাগাইয়া صاد সদ صاسيسو সসিসু صنسنسون সনসিনসুন জিব্বার আগা জিব্বার সামনের আগা নিচের সামনের দুই নিচের দাঁতের দুই প্যাট দাঁতের ও প্যাট আগার সাথে আগের সাথে লাগাইয়া সদ صاد সসিসু صاسيسو সনসিনসুন صنسنسون জিব্বার আগা আগা সামনের সামনের নিচের দুই নিচের দাঁতের দুই প্যাট ও দাঁতের আগার প্যাট সাথে দুই লাগাইয়া সদ صاد صاسيسو সসিসু صنسنسون সনসিনসুন জিব্বার আগা জিব্বার সামনের আগা নিচের সামনের দুই নিচের দাঁতের দুই প্যাট ও দাঁতের আগার প্যাট ও সাথে আগার সাথে লাগাইয়া লাগাইয়া صاد সদ صاسيسو সসিসু صنسنسون সনসিনসুন জিব্বার আগা সামনের নিচের দুই নিচের দাঁতের দুই প্যাট দাঁতের ও প্যাট আগার ও সাথে আগার লাগাইয়া সাথে সদ صاد থেমে যান, সবাই থেমে যান। সনসিনসুন হ্যাঁ صراط الذين সিরাতাল্লাযিনা সিরাতাল যেন না হয় সি صراط الذين সিরাতাল্লাযিনা الله الصمد আল্লাহুস الله সামাদ الله الصمد আল্লাহুস الصمد সামাদ صمد صي পারবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন যে হরফটি আমরা দেখতে পাচ্ছি এই হরফটি কিন্তু মেহনত করতে হবে একটু বেশি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। সদের উপর এক নোক্তা আছে, এটার নাম আর সদ থাকবে না, হয়ে যাবে বদ। বদ এই দদ উচ্চারণের জন্য জিহ্বার গুড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গুড়ার সঙ্গে লাগিয়ে দেখেন। এই জিহ্বার গুড়া, এই গুড়ার কিনারাটা, এই যে কিনারা সাইড, জিহ্বার সাইড, এই সাইডটা উপরের যে মাড়ির দাঁত থাকে, এটা তো মাড়ির দাঁত, এটা তো সামনের দাঁত, এগুলো হচ্ছে কি মাড়ির দাঁত। এই মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, তাহলে জিহ্বার সাইডটা উপরের দাঁতের গোড়ায় লেগে যাবে। আগা না, জিহ্বার আগা দিয়ে উচ্চারণ না, উচ্চারণ হবে এই সাইড দিয়ে, সাইড উপরে লেগে তারপর উচ্চারণ হবে এরকম উচ্চারণ। এখন আমরা একটু করে নিই, উচ্চারণ করে নিই, বলেন ব দ ব দ বদ। দদ মোটা উপর নিচ করে বদ। দদ এখন যেন মুখ পাশ না হয় খেয়াল রাখবেন। আমি কিন্তু ভেঙে দেই, মানে শুনতে কেমন যেন শোনাবে, তারপরেও মজবুতির সাথে আমি চেষ্টা করার জন্য খেয়াল করেন। এরকম যেন ভেঙে ভেঙে আশপাশ মুখ নড়ে চড়ে না যায়, উপর নিচ বদ দদ বদ। দদ এখনো এক ভাই বলতেছেন তো, এরকম চাপ দিয়ে বলতেছেন, এরকম যেন না হয়, সোজা উপর নিচ করে বদ। দদ আবার বলেন দদ রোল নাম্বার 777, আপনি বলেন তো। দদ মুখ পাশ করে ফেলেছেন কেন? মুখ উপর নিচ করেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত উপর নিচে রাখবেন এইভাবে। বদ। দদ আরো উপর নিচ করেন, মুখে ভরাট করে রাখেন, একদম ভরাট। বদ। দদ আপনি গলার ভিতরে মোটা করলে হবে না তো, মুখের ভিতরে জিহ্বার মাঝখানে উপর নিচ ফাঁকা করে রাখেন। ব জিহ্বার গুড়াটা উপরে তুলে রাখেন। বদ। দদ এই দেখেন জিহ্বার গুড়া উপরে উঠে আছে, আর সামনে এই মাঝখানের জায়গাটা গর্ত হয়ে আছে। বদ। দদ আপনি উপর নিচ করে মেহনত করবেন, মোটা করার এই আওয়াজটা আপনার মেহনত করতে হবে, ঠিক আছে? আপনি এই আওয়াজটা বেশি বেশি ভাষায় একা একা প্র্যাকটিস করবেন। অ ও ও দ দ স দ, এইভাবে মোটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, তো এখন আমরা যে হরফটি পড়তে যাচ্ছি, দেখেন এই জায়গা পাশ থেকে কোণা থেকে কি বলে, জিহ্বার গুড়ার কিনারা থেকে উপরের মাটি যাতে গুড়ায় লেগে উচ্চারিত হবে। বদ বদ বদিদ
ضاد দাঁড় এরকম না, খেয়াল করেন দর আইন, এটা কি আইনের চাপ? আইনের চাপ কিন্তু এখানে হবে না। ব দ দুই দি দি না কিন্তু, তাহলে দালের মতো দুই দি ও দু ও দুই দু ضادي دو ও দুই দু। ضادي دو আবারও বলছি, কেউ এরকম দর এরকম দর এই চাপটা যেন কণ্ঠনালী গলায় না খায়, গলায় যেন না হয়, কণ্ঠনালীতে যেন চাপ না যায়। এটা জিহ্বার পুরার কিনারা উপরে দাঁতের মাড়ির সাথে লাগে, এখানের উচ্চারণ ব দুই দু। ضادي دو আচ্ছা, আপনি যদি দুই পাশ দিয়ে লাগাই করতে পারেন সেটাও চলবে, এক পাশে দিলেও চলবে। উচ্চারণটা জিহ্বার গোড়ার কিনারাটা দাঁতের মাড়িতে লাগতে হবে, জিহ্বার আগা দিয়ে না। হ্যাঁ, জিহ্বার গোড়ার কিনারা জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। ضاد 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 ضضيض ضعيض ضنضنضن ضنضن ضضيض ضنضنضن ضعيض ضنضن জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। ضاد জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। ضاد ضضيض ضنضنضن ضعيض জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। ضضيض ضنضنضن জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের সঙ্গে লাগাইয়া। ضضيض ضعيض ضنضن দুই, খেয়াল করেন দ দি দি যেন না হয়। ضضيض ضضيض ضعيض দাল দিয়ে হবে দাদিদু, দদ দিয়ে হবে ضضيض। ضعيض জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। ضضيض ضنضنضن জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। ضعيض 1.5 মিনিট সময় দিলাম, সবচেয়ে কঠিন হরফ, একদিনই হবে না, আমরা মাঝে মাঝে আরেকটু করবো। চালিয়ে যান, যত মোটা করে উচ্চারণ করতে পারেন জিহ্বার গোড়ার সাইড দিয়ে। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। ضضيض ضنضنضن চালিয়ে যান, 1.5 মিনিট। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির সঙ্গে উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির জিহ্বার গোড়ার কিনারা দাঁতের গোড়ার উপরের সঙ্গে মাড়ির দাঁতের লাগাইয়া। গোড়ার সঙ্গে লাগাইয়া। চালিয়ে যান, থেমে থাকবেন না। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। গোড়ার কিনারা উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া।
জিহ্বার গোড়ার কিনারা জিহ্বার উপরের মাড়ির গোড়ার দাঁতের গোড়ার কিনারা সঙ্গে উপরের লাগাইয়া ضاد মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে ضديد লাগাইয়া ضندن ضاد জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে ضديد লাগাইয়া দন্দিন ضاد জিহ্বার গোড়ার কিনারা ضديد উপরের ضندن মাড়ির জিহ্বার দাঁতের গোড়ার গোড়ার সঙ্গে কিনারা লাগাইয়া উপরের মাড়ির দাঁতের গোড়ার ضاد সঙ্গে লাগাইয়া ضديد ضاد দন্দিন ضديد জিহ্বার ضندن গোড়ার কিনারা উপরের জিহ্বার মাড়ির গোড়ার দাঁতের কিনারা সঙ্গে উপরের মাড়ির দাঁতের দাঁতের গোড়ার সঙ্গে গোড়ার সঙ্গে লাগাইয়া লাগাইয়া ضاد ضاد ضديد ضديد ضندن দন্দিন জিহ্বার ঠিক আছে, গোড়ার ঠিক কিনারা আছে, থেমে যান। এটা একদিনে হবে না, আরো মেহনত করতে হবে। এটা সবচেয়ে কঠিন। আরবি যত হরফ আছে সবগুলোর চাইতে এটা কঠিন। বুঝতে পেরেছেন? জি আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ এটা। হ্যাঁ, বদিদু দন্দিন ضديد দন্দিন ضويض غير ضندن غير المغضوب عليهم مغضوب ضد ضوب عليهم ولا ضد ولا الضالين غير غير المغضوب المغضوب عليهم ولا عليهم ولا الضالين الضالين غير المغضوب عليهم ولا الضالين غير غير المغضوب المغضوب عليهم عليهم ولا ولا الضالين জিবার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাগাইয়া দদিদু দন্দিন ضندن আচ্ছা, তারপরে হরফে যাই। এখন যে হরফটি দেখতে পাচ্ছি, দেখেন দেখতে কেমন দেখায়। ত, এই হরফটির নাম হচ্ছে ত। এটার মাখরাজের দিকে লক্ষ্য করেন। জিবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিবার আগা সামনের উপরের, দেখেন এদিকে তাকান চিত্রের দিকে। জিবার আগা সামনের উপরের দুই দাঁতের এই গোড়ার সঙ্গে লাগবে। এই একই মাখরাজের আরো দুইটি হরফ গিয়েছে, বলেন তো কি কি? আচ্ছা, হ্যাঁ, তা তা দাল, তা দাল, জি, তা দাল, এই দুইটা, জি ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। তা এবং দাল। তা বলার সময়, বাংলা ত বলার সময় দেখেন জিবার আগা উপরে দুই দাঁতের গোড়াই লাগে। তা ত হচ্ছে দাল দ, বাংলায় দ, আরবিতে দাল দ দাল। দেখেন জিবার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে। একই জায়গা থেকে ত, তাহলে ত দাল তা, ত দাল তা একই মাখরাজ। দত ঠিক হচ্ছে কিনা মেহনত করতে থাকেন, ইনশাল্লাহ শোনা হবে, পরে তিলাওয়াত শোনা হবে, এই শোনা হবে। আর হরফের উচ্চারণের পার্থক্যের মধ্যে গিয়ে আমরা কি করবো, ঠিক করবো। আরো মেহনত করতে থাকেন, হরফের উচ্চারণের পার্থক্য গিয়েও আরো সুন্দর করে ধরে দেওয়া হবে ইনশাল্লাহ। তবে মেহনতে কেউ কোনো কমতি করবেন না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ মোটা, যত মোটা করে উচ্চারণ করতে পারেন, এগুলো হচ্ছে মোটা হরফ। ও, এই আওয়াজটা ঠিক রেখে। আচ্ছা, তো এটা নাম হচ্ছে ত, মোটা করে বলতে হবে। কি করে বলতে হবে? মোটা করে মোটা করে, হ্যাঁ। তো বললে কিন্তু হবে না, তো উপর নিচ করে ও, এই আওয়াজ দিয়ে বলেন না। তো, হ্যাঁ, তো আরো যেন এরকম না তো, তো এরকম মুখ যেন পাশ না হয়, একদম উপর নিচ, একদম কিরকম থাকবে, উপর নিচ হয়ে থাকবে, মুখ উপর নিচ হয়ে থাকবে। হ্যাঁ, তো 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 তুই তু, তো তি তু হ্যাঁ, ওই তুই এর বেলাও যেন এরকম তো তুই, এরকম মোটা ভাব থাকে। তো তুই তু, তো তি তু তো তি তু করেন তাহলে কি তা, তাতি তু তাতি, আর তো তি, দুইটা তি তি এক হয়ে গেল। বুঝতে পেরেছেন? এটা মোটা, মাখরাজ কিন্তু একই, যায় উচ্চারণের স্থান কিন্তু একটাই। জিবার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়া, তা এবং ত একই জায়গায়, মাখরাজ একটাই। তবে মোটা এবং পাতলার পার্থক্য। কিসের পার্থক্য? মোটা এবং পাতলা। হ্যাঁ, তাহলে সুতরাং আমাদের মোটাটা যেন ঠিক থাকে, না হলে কিন্তু ওই জায়গায় এক হয়ে যাবে। বলেন ত তুই তু, তো তি তু ত তুই তু, তো তি তু তো তুই তু,
ততিতু 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 তন তিন তুন তন তিন তুন ততিতু তন তিন তুন ততিতু তন্তিন তুন ততিতু তন তিন তুন ততিতু তন্তিন তুন হ্যাঁ তন তিন তুন তন তিন তুন হ্যাঁ তন তিন তুন। আচ্ছা, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের দুই গোড়ার দাঁতের সঙ্গে গোড়ার সঙ্গে লাগাইয়া। লাগাইয়া। হ্যাঁ, খেয়াল রাখবেন প্রথমে উচ্চারণ করার সময় মনে মনে উচ্চারণ করে ফেলবেন। তো আচ্ছা, কোন জায়গায় লাগলো? জিহ্বার আগা তো উপরের দুই দাঁতের গোড়ায় লেগেছে। আচ্ছা ঠিক আছে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিহ্বার জিহ্বার আগা আগা সামনের সামনের উপরের দুই উপরের দাঁতের দুই গোড়ার দাঁতের সঙ্গে গোড়ার সঙ্গে লাগাইয়া। লাগাইয়া। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিহ্বার জিহ্বার আগা আগা সামনের সামনের উপরের দুই উপরের দুই দাঁতের সঙ্গে গোড়ার সঙ্গে লাগাইয়া। লাগাইয়া। পরিচিতি ফুল পিডিএফ, হ্যাঁ পুরোটাই দেওয়া হবে ইনশাল্লাহ। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগা জিহ্বার সামনের আগা উপরের সামনের দুই উপরের দাঁতের দুই গোড়ার দাঁতের সঙ্গে গোড়ার সঙ্গে লাগাইয়া। লাগাইয়া। ত ত ত তুই তু ততিতু তন তিন তুন তন তিন তুন হ্যাঁ তুই তু তন তিন তুন ততিতু তন্তিন তুন। এমনি আজমির সাহেব, আপনি আপনারটা অন করা হয়েছে, কথা বলতে পারেন, আওয়াজ দিতে পারেন। সমস্যা হলো আপনার নাম কেটে সামনে থেকে রোল নাম্বার দিয়ে প্রবেশ করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা শুকরিয়া। হ্যাঁ, পড়তে থাকুন সবাই। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগা জিহ্বার সামনের আগা উপরের সামনের দুই দাঁতের উপরের গোড়ার দুই সঙ্গে দাঁতের লাগাইয়া। সঙ্গে লাগাইয়া। ত ত ততিতু তন তিন তুন ততিতু তন্তিন তুন। তন্তিন তুন। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। ততিতু তন তিন তুন জিহ্বার আগা জিহ্বার আগা সামনের সামনের উপরের দুই উপরের দাঁতের দুই গোড়ার দাঁতের সঙ্গে গোড়ার সঙ্গে লাগাইয়া। লাগাইয়া। ততিতু তন্তিন তুন। তন্তিন তুন। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। ততিতু তন তিন তুন। 1 মিনিট চালিয়ে যান। জিহ্বার আগা জিহ্বার সামনের আগা উপরের সামনের দুই দাঁতের উপরের দুই গোড়ার দাঁতের সঙ্গে গোড়ার সঙ্গে লাগাইয়া। লাগাইয়া। ততিতু ততিতু তন্তিন তন্তিন তুন। তুন। জিহ্বার জিহ্বার আগা আগা সামনের সামনের উপরের দুই উপরের দাঁতের গোড়ার সঙ্গে দুই লাগাইয়া। ততিতু ততিতু তন্তিন তুন। তন্তিন তুন। জিহ্বার আগা সামনের উপরের জিহ্বার দুই আগা দাঁতের গোড়ার সামনের সঙ্গে লাগাইয়া। উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। ততিতু তন্তিন তুন। আরো দ্রুত তন্তিন তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। ততিতু তন্তিন তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই জিহ্বার দাঁতের গোড়ার আগা সঙ্গে সামনের লাগাইয়া। উপরের দুই দাঁতের গোড়ার ততিতু সঙ্গে লাগাইয়া। তন্তিন তুন। জিহ্বার আগা ততিতু সামনের উপরে দুই দাঁতের তন্তিন গোড়ার তুন। সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগা সামনের ততিতু উপরের দুই তন্তিন তুন। দুই দাঁতের গোড়ার সঙ্গে জিহ্বার আগা লাগাইয়া। সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। ততিতু ততিতুন। ততিতু জিহ্বার তন্তিন তুন। আগা সামনের জিহ্বার আগা উপরের দুই সামনের উপরে দাঁতের দুই গোড়ার দাঁতের সঙ্গে গোড়ার সঙ্গে লাগাইয়া। লাগাইয়া। ততিতু ততিতু তন্তিন তুন। তন্তিন তুন। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে জিহ্বার লাগাইয়া। আগা সামনের উপরের ততিতু দুই দাঁতের গোড়ার তন্তিন সঙ্গে তুন। লাগাইয়া। থেমে যাই। ততিতু বলেন আতআমাহুম। আতআমাহুম। আরো মোটা করে আতআমাহুম। আতআমাহুম। তলাবুল ইলমি। তলাবুল তলাবুল ইলমি। ইলমি। হ্যাঁ তলাবুল ইলমি। তলাবুল ইলমি। সিরাতাল্লাযীনা। সিরাতাল্লাযীনা। সিরাতাল্লাযীনা সিরাতাল্লাযীনা। সিরাতাল্লাযীনা। ত যেন মোটা থাকে, ভারী থাকে। ঠিক আছে ইনশাআল্লাহ। তারপরেরটা যাই। তয়ের মতোই দেখতে, তবে উপরে নোক্তা আছে একটি, তাই না? জি। হ্যাঁ, এই হরফটার নাম হচ্ছে য। সহজ হরফ, মোটা মোটা করে দেখলেই রাখলেই হবে, একেবারে সহজ। জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা। মোটাটুকু বাদ দিলে জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ। এরকম মাখরাজ আরো করেছিলাম 2টি হরফে, কি বলেন তো কি কি?
একজন লিখেছেন সা এবং জাল, ঠিক আছে আপনারটা। বাকিদের আওয়াজ হয়নি, যাদের অন করা হয়েছে তারা কেউ পারেন। জি, সা এবং জাল, ঠিক আছে। মেহনত কম করা হচ্ছে, আল্লাহর ওলিগণ, মেহনত কম করা হচ্ছে, আর মেহনত বাড়াতে হবে। ইনশাআল্লাহ। সা, তায়ের পরে যে আছে সা, জিবার আগা দাঁতের আগা নরম আওয়াজ কম টান। কমটান। সা। আবার পড়েছিলাম জিবার আগা দাঁতের আগা নরম আওয়াজ বেশি টান। জাল, স্মরণ আছে? জি। এখন জিবার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা। ও, জিবার আগা দাঁতের আগা বসান, বসিয়ে এরকম মোটা আওয়াজ দিয়ে পড়েন, উপর নিচ করে। জ ও ও, জ আগে শুনে নেন। ও, ও সুন্দর, মাশাআল্লাহ। আবার বলেন ও। ও হ্যাঁ, আপনার উচ্চারণ সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ। জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা। জিহ্বার আগা দাঁতের আগা জিহ্বার নরম আগা আওয়াজ মোটা। দাঁত হ্যাঁ, দাঁতের জিহ্বার আগা আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা। জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা। জিহ্বার ও, আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা। বলেন ও। ও জ ও, উই, উ। জ জি জু ওন, উইন, উন। লন জন লিন জিন লুন জুন হ্যাঁ, ও, উই, উ, ওম, উইম, উন। জ জি জু জন জিন জুন রমজিন জুন। জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা। ও, জি- উই, উ, ওম, উইম, উন। জিহ্বার আগা দাঁতের আগা দাঁতের আগা নরম নরম আওয়াজ আওয়াজ মোটা। মোটা। জ জ জি ওয়াজিজু জু রমজিন জন জুন। জিন জুন জিহ্বার আগা দাঁতের আগা নরম জি, নরম চালিয়ে যান। আওয়াজ জিহ্বার আগা দাঁতের জিহ্বার আগা আগা নরম আওয়াজ দাঁতের আগা মোটা। নরম ও, আওয়াজ মোটা। উই, উ, ওম, উইম, উন। ওয়াজিজু রমজিন জুন। জিহ্বার আগা দাঁতের আগা প্রত্যেকবার যেন নরম জিহ্বার আগা আওয়াজ দাঁতের আগা লেগে তারপর উচ্চারিত হয়। হ্যাঁ, জিহ্বার আগা দাঁতের আগা লেগে যেন উচ্চারিত হয় প্রত্যেকবার। ও, উই, উ, ওন, জ উইন, জি উন। জু জি, চালিয়ে যান। জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা। জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা। জ জ জি জু জন ওয়ান জিন জিন জুন জুন। জিহ্বার জিহ্বার আগা আগা দাঁতের দাঁতের আগা আগা নরম নরম আওয়াজ আওয়াজ মোটা। মোটা। জ ল জ জি জি জু জু জন জন জিন জিন জুন। জুন জিহ্বার জিহ্বার আগা আগা দাঁতের দাঁতের আগা আগা নরম নরম আওয়াজ আওয়াজ মোটা। মোটা। ল জ ল জি জি জু জু জন জন জিন জিন জুন জুন। জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ জিহ্বার আগা মোটা। দাঁতের আগা নরম ল আওয়াজ মোটা। ল জি জু জ জন জি জিন জু জুন। জন জিন জুন জিহ্বার আগা জন দাঁতের জিন আগা জন জিন জুন নরম না। আওয়াজ একজন মোটা। থেমে যান, থেমে যান। একজন বলেছেন থেমে যান, থেমে যান। একজন বলেছেন জন জিন জুন। দেখেন জন বললে কি জিহ্বার আগা দাঁতের আগা লেগেছে? লাগেনি। সবাই খুব মনোযোগ সহকারে জিহ্বার আগা দাঁতের আগা যেন লেগে আসে। ও, উই, উ, এরকম প্রত্যেকবার জিহ্বার আগা দাঁতের আগা লাগিয়ে তারপর উচ্চারণ করবেন। চালিয়ে যান, চালিয়ে যান। আরো 30 সেকেন্ড। জিহ্বার আগা জিহ্বার দাঁতের আগা আগা নরম দাঁতের আওয়াজ আগা মোটা। নরম আওয়াজ মোটা। নরম আওয়াজ মোটা। ল জ উই জ জি জিন জুন। জিন জুন জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা। জ ল উই জু জু জন জিন জিন জুন। জুন জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা। জ জি জু জন জিন জুন জিহ্বার আগা দাঁতের আগা জিহ্বার নরম আগা আওয়াজ দাঁতের আগা মোটা। নরম জ আওয়াজ মোটা। জ ল জি জু জন জি জিন জু জুন জন জিন জিহ্বার আগা জুন। দাঁতের আগা নরম আওয়াজ জিহ্বার মোটা। আগা দাঁতের জ আগা নরম আওয়াজ জ মোটা। জি ল জু ল জন জি জিন জু জুন জন জিন জুন। জিহ্বার আগা দাঁতের আগা নরম জিহ্বার আওয়াজ আগা মোটা। দাঁতের আগা নরম আওয়াজ মোটা। ল জিহ্বার আগা জি দাঁতের আগা জু নরম আওয়াজ জন মোটা। জিন জুন। জ জিহ্বার আগা জ দাঁতের আগা নরম জি আওয়াজ জু মোটা। জন ল জুন জুন ল জি জু জন জিন জুন। জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা। ল ল জি জু জন জিন জুন। জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা। ল ল জু জন জিন জুন। এখন হয়েছে জিহ্বার কয়টা? আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা। ল এখন পারবেন? ইনশাআল্লাহ।
জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ মোটা করে আমরা বলবো, মুখ উপর নিচ করে। উচ্চারণটা হবে এরকম, ও উই উ। শুনে নেন, শুনে নেন। ও উই উ ওয়ান উইন উন। প্রত্যেকবার দাঁতের আগায় লাগিয়ে ওইখান থেকে উচ্চারণটা করবে মোটা করে, ঠিক আছে? হয়ে যাবে সহজ। ল কিন্তু বেশি কঠিন না, এটা সহজ। সবচেয়ে একটা কঠিন আয়াত হচ্ছে বলতে যদি এই হরফ দিয়ে একটা আওয়াজ একটা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি নাফসি যুলমান কাসীরা যালামতু নাফসি اللهم إني ظلمت যালামতু اللهم إني ظلمت نفسي যুলমান কাসীরা। ظلما ظلما كثيرا كثيرا জিবার আগা দাঁতের আগা যুলমান কাসীরা। ظلما কাশছি কেন? كثيرا ওইখানে সা, ওইখানে জিবার আগা দাঁতের আগা কাসীরা। سبحان ربي العظيم হুম। عظيم হ্যাঁ, আযাবুন আযীম। عظيم الله عظيم নামাজে سبحان যেটা করেন ربي সহজ, العظيم সুবহানা সুবহানা রাব্বিয়াল রাব্বিয়াল عظيم আযীম। عظيم ঠিক আছে, মাশাআল্লাহ। জি, এখন আমরা যাই عظيم পর হরফে। عظيم হ্যাঁ, এখন আমরা যে হরফটি দেখতে পাচ্ছি, দেখেন দেখতে কেমন দেখায়, চিহ্নটা দেখে নেন। এটা হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া বলতে হয়। এই মাখরাজের আরেকটি হরফ করেছিলাম, حاء حاء মাশাআল্লাহ। এটা তো সবাই জবাব দিয়েছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, حاء একবার দেখাইলে ভালো। কি হরফগুলো আরেকবার দেখাইলে ভালো হয়? কোন হরফগুলো? যেগুলো হরফ পড়েছি আমরা তো হরফ একটা করে শেষ করতেছি মাত্র, أي তখন দেখানো হবে। জি, কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আমরা করেছিলাম হ্যাঁ। এখন কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া একই মাখরাজ, এখন হবে আইন। একদম চাপ দিয়ে বলতে হবে আইন। আইন আমরা ওই হায়ের বেলায় পড়েছিলাম হ্যাঁ। عين আইনের حاء আ, আইনের কি আ। حاء হ্যাঁ, আওয়াজ। দুইটা عين একই জায়গা থেকে এটা বলবো কি? কথা বলবেন না, বুঝে নেন। বুঝে নেওয়ার পর আমি যখন বলতে বলবো তখন বলবো। হ্যাঁ, ওইটা পড়েছিলাম হ্যাঁ, এখন বলেছি আইন। আইনের দিয়ে আইন জবর আ, তাহলে আ আর হা, আ হা আ হা। দেখেন এক জায়গা, ঠিক আছে না? একই জায়গা, আ হা আ হা। বলেন তো কি? আহা আহা আরো কম আছে? আহা এর উপর মেহনত করবেন, দেখবেন উচ্চারণ হয়ে যাবে আ হা আ হা। মুখ পাশ রেখে, দুইটাই পাশ থাকবে। এটা কিন্তু মোটা হরফ না, এটা পাতলা হরফ। এটা মুখ পাশ, এতক্ষণ আমরা মোটা হরফ বলেছি। হ্যাঁ, এখন হরফের নাম বলবো আইন। আবার কারো কারো কিন্তু এরকম হবে আইন আইন, দুইটা দুইটা যেন না হয়, এক টানে হবে আইন عين আইন। عين তো মনে হয় কম টান না? বেশি টান বেশি টান হ্যাঁ, স্মরণ আছে আপনাদের? জি হরফ জি বেশি টানলে বেশি টান। আইন আইন আইউ আইউ আন আইন উন আইউ আন আইন উন আইউ আন আইন উন আউযু প্রথম হচ্ছে আলিফ দিয়ে আ, তারপরটা উ আইন দিয়ে উ আউযু
এখানে তো জ্বর ব্যবহার আছে। না ওটা জাল, জু। জাল না, জো, জো। হ্যাঁ জাল, এটা জু। হ্যাঁ তারপর হচ্ছে আলাইহিম আলাইহিম আনআম 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 শতাব্দী আনআমতা আনআমতা আলাইহিম আলাইহিম আইউ আইউ আনইনউন আনআইনুন কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া কণ্ঠখালীর কণ্ঠনালীর মধ্যখান মধ্যখান হইতে হইতে আওয়াজকে আওয়াজকে চাপাইয়া চাপাইয়া আইন আইন আইউ আইউ আনআইনুন কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন কণ্ঠনালীর কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন আইউ আনইনউন আইনুন দ্রুত বলতে গেলে যায় তাহলে আবার ধীরে ধীরে করবো আইউ আনইনউন কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন কণ্ঠখালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া উস্তাদকে বলতে দেন আইন আল্লাহর প্লিগন বাচ্চাদের মতো বললে হবে? আমিও বলি, তারা বলেন হবে তাহলে? উস্তাদকে শেষ করতে দেন। হ্যাঁ, কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন আউ আনইনউন, চালিয়ে যান। কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন আইউ আনইনুন কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন আইউ আনইনউন কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন আইউ আনইনউন কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন আইউ আনইনউন কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইউ আনইনউন কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন আইউ আনইনউন কণ্ঠনালী। আরেকটি হরফ বাকি আছে আজকের জন্য। আমরা হরফগুলোর উপর একটু বেশি মেহনত করে আসবো। আজকের হরফগুলো তো কঠিন ছিল, এই কঠিন হরফগুলো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি পড়েছি। আমরা এগুলো একটু মেহনত আর একটু বাড়ালে ইনশাআল্লাহ তারপরে যত হরফগুলো আসতেছে সব সহজ হয়ে যাবে। ওই বাকি হরফগুলো একটু সহজ, মাত্র একটা বা দুইটা হরফ একটু মোটামুটির মধ্যে, বাকি সব সহজ, একেবারে বাংলার মতো। মাত্র কয়েকটি হরফ কঠিন আছে, বাকি সব সহজ। এখন যে হরফটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া। দেখেন, কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচ দিয়ে আসতে বরাবর যাচ্ছে না। এরকম আর কোন হরফ পড়েছিলেন মাখরাজে? কি একই মাখরাজ? হ্যাঁ মাশাআল্লাহ, খ এবং গইন। ওইদিকে হ্যাঁ হা হ, এদিকে হচ্ছে আইন। হ্যাঁ ওইদিকে একসাথে সিরিয়ালে হচ্ছে হা খ, আর এইদিকে একসাথে সিরিয়াল আইন। ঠিক আছে না? এখানে একসাথে দুইটা, ওইখানে একসাথে দুইটা। ওইখানের প্রথমটা, এখানের প্রথমটা, সেটা কি কি? ওইখানে হা আইন, ওইখানে হচ্ছে খ, এখানে হচ্ছে গাইন। তাহলে জোড়া জোড়া মিল করলে আইন হা, আর এদিকে হচ্ছে গাইন খ। আইন হা গাইন খ। হ্যাঁ, এই দুটো একই মাখরাজ। আইন হা একই মাখরাজ, গাইন খ একই মাখরাজ। কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া। 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 হ্যাঁ, ওইখানে পড়েছিলাম খ খ খ, এরকম
এখন ওই একই জায়গা থেকে বলবো গ গ খ গ খ গ হ্যাঁ, উচ্চারণ মিল কিরকম খ গ খ গ একেবারে ছেড়ে দেবে না খ গ এরকম না আওয়াজটা এরকম একটা আওয়াজ দিয়ে আমরা গড় গড় করে কুলি করার সময় কি করি খ গ এরকম করি তাই না থেমে যান হ্যাঁ গড়গড়াই যখন আমরা কুলি করি তখন এরকম করি এই ওই 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 উচ্চারণটাই গ গাইন ওই গড়গড়া উচ্চারণটা রাখেন না গ গ গাইন 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 কিন্তু অনেকে বলবো গাইরিল মাকদুবি গাইরিল এরকম যেন না হয় আমরা গাইন পড়ি না আমরা পড়েছি গাইন গ গাইন গাইন এই গাইন পড়বো উচ্চারণ করবো গাইরিল ঠিক আছে জি হ্যাঁ গাইন 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 غاغيغ 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 غن 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 غاغيغ غن 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 غاغيغ غن 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 কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া গাইন গাগিগ গন গন গাইন গাগিগ গন গন কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া গাইন গাগিগ গন 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 কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া গাইন গাগিগ গন গন সবাই এক মিনিট চালিয়ে যান কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া গাইন গাগিগ গন গন কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া গাইন গাগিগ গন গন কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া গাইন গাগিগ গন গন কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া কণ্ঠনালীর শেষ ভাগ কণ্ঠনালীর শেষ ভাগ গাইন কিন্তু বেশি কঠিন না গাইন কিন্তু সহজ গ গাইন গ গি গুন আইনটাও একটু চাপ দিয়ে চেষ্টা করলে পারবেন গাইনটাও পারবেন গাইন সহজ সবচেয়ে কঠিন হচ্ছে দদ ফদ ওয়াদ ক ল আইন গাইন এই কয়টি হরফ আমরা পড়ছি 6টি হরফ এইটি হরফগুলোর উপর বেশি থেকে বেশি মেহনত করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ এই একটি হরফ পাতলা আর বাকি 5টি হরফই মোটা এটা হবে আইন মুখ পাশ করে আর বাকি দেখেন অ ব ত ভ গাইন দিয়ে গ একসাথে যদি জবর দেন স দ ত জ গ আইন দিয়ে মুখ পাশ করে বুঝতে পেরেছি আমরা এই কয়টি হরফ সুন্দর করে পড়ে আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন আমরা আমরা 2-3 মিনিট একটু মাস্ক করব 2 থেকে 3 মিনিট সবাই একটু মনোযোগ দিয়ে সূরা নাস আমরা মাস্ক করব আজকে ইনশাআল্লাহ সূরা ফাতিহা পড়া ছিল তাই না জি জি আজ আমরা সূরা নাস অল্প করে মাস্ক করব পড়া নিয়ে নিব জি আমি যেভাবে পড়বো ঠিক সেভাবে নকল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم নতুন কয়েকজনকে দেই
বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ أعوذ قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق নাস করব আমরা নাস قل أعوذ برب الناس قل أعوذ برب الناس قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس ملك الناس إله الناس إله الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس শাররিল বলা যাবে না শাররিল من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس الذي يوسوس মুখ পাশ থাকবে সিনের সময় মুখ পাশ থাকবে يوسوس ওয়াস বলার সময় মুখ পাশ হয়ে যাবে ওয়াস মুখ পাশ ويسو গুড একদম দেখবেন একবার গুল হবে আবার পাশ হবে ইউওয়াসউইসু يوسوس الذي يوسوس الذي يوسوس يوسوس في صدور الناس في صدور الناس আজকে পড়েছিলাম মোটা করে صدور الناس صدور الناس من الجنة والناس من الجنة والناس ঠিক আছে আমি একবার একা একা পড়ে দিচ্ছি আপনারা শুধু শুনবেন হ্যাঁ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس সোজা টান মাশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ সোজা টান দিয়ে পড়বেন ইনশাআল্লাহ সাদাকাল্লাহু আযীম শুকরিয়া জাযাকুমুল্লাহ তাআলা খায়ের আমরা তাড়াতাড়ি ফিরে যাব এবং তাহাজ্জুদে উঠে যাব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল মঞ্জুর করেন আল্লাহুম্মা আমিন ইনশাআল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু